2021 সালের জানুয়ারির 1 তারিখে যে টোকেনটার প্রাইস ছিল $37, বর্তমানে ওই টোকেনটার প্রাইস $270 প্লাস। হ্যাঁ বন্ধুরা, আমি বিএনবি এর টোকেনের কথা বলতেছি। যারা যারা এই টোকেনটা হোল্ড করে লাখ লাখ টাকা ইনকাম করেছেন এবং করছেন, তাদের রইল শুভকামনা। এবং যারা যারা এই টোকেনটার প্রতি ইন্টারেস্ট হন এবং এই টোকেনটা ইনকাম করতে চান আনলিমিটেড, তাদের জন্য আজকের এই প্রেজেন্টেশন। আর এই টোকেনটা আনলিমিটেড ইনকামের জন্য আমাদেরকে সাহায্য করবেন ফরসেজ বাইন্যান্স স্মার্ট চেইন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই বাইন্যান্স স্মার্ট চেইনের ফরসেজ নিয়ে যে A to Z ভিডিওটা আছে, ফুল প্রেজেন্টেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আমি আছি আপনাদের সাথে নাজমুল হাসান, আপনারা দেখছেন নাজমুল টিউব। আমরা যারা ফরসেজে কাজ করি, অবশ্যই ফরসেজ কে তৈরি করেছে আমরা সকলেই জানি, মিস্টার লাডু। ইতিপূর্বে আমরা জানি মিস্টার লাডু আরও 2টি ফরসেজ লঞ্চ করে। প্রথমটি হলো ইথিরাম দিয়ে ফরসেজ লঞ্চ করছে এবং বর্তমানে এই ইথিরাম ফরসেজে প্রায় 10.5 লাখ মানুষ কাজ করছে, ঠিক আছে। এবং ওইখান থেকে মানুষ কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে ফেলেছে। এবং কিছুদিন পর আবার TRX নিয়ে ফরসেজ লঞ্চ করছে মিস্টার লাডু। তো এখানেও যারা এখানে প্রায় বাংলাদেশিরা অনেকেও কাজ করছেন এবং লাখ লাখ টাকা ইনকাম করছেন। বিশ্বাস না হলে আমি আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি, এটা আপনার একটু ভিডিওটা পাস করে এই স্ক্রিনশটটা দেখুন। আশা করি বুঝতে পারছেন এখান থেকে কি পরিমাণের ইনকাম করা সম্ভব। আসলে এই কথাগুলো বলার তো কোনো মানে হয় না। আপনারা যারা এর আগে ফরসেজে কাজ করছেন কিন্তু টপ আইডিতে জয়েন না হওয়ার কারণে ইনকাম করতে পারে না, সো তারা এটা কোনোভাবে মিস করবে না। আর যারা একেবারেই নতুন, ফরসেজ সম্পর্কে কিচ্ছু জানে না, তাদের জন্য আমি ডিসক্রিপশনে আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিব এবং আমার যোগাযোগের সব কিছু দিয়ে দিব। সো তারা অবশ্যই আমাকে কাইন্ডলি মেসেজ করবেন, আমি A to Z আপনাকে প্রথম থেকে সব বুঝিয়ে দিব। তো আমি ফুল প্ল্যান শুরু করছি, আশা করি আপনারা স্কিপ করবেন না। এখন বলতে পারেন যে ভাই, আগের যে ফরসেজ ছিল এখান থেকে বিএনবি ফরসেজে কোনো পরিবর্তন আসছে কিনা? হ্যাঁ, কিছু পরিবর্তন আসছে। সেটা হলো স্লট, একটা স্লট বৃদ্ধি করছে। আমরা জানি এর আগে কিন্তু 3টা স্লট ছিল, X3, X4 এবং X গোল্ড। এখন একটা বৃদ্ধি করছে, সেটা হলো XXX, ঠিক আছে। সো এখানে ভয়ের তো কিছু নেই, আশা করি এখানে আরও ইনকাম আরও বেশি হবে। তো এখন হলো বিএনবি টোকেনটা কি, যারা জানে না, সো এটা হলো ক্রিপ্টোকারেন্সির একটা ইউনিট বা কয়েন বলতে পারেন, যেরকম বিটকয়েন। সো এটার দাম কিন্তু বাড়েই, ঠিক আছে। সো এটার সুযোগ আপনাদের এই টোকেনটা ইনকাম করা, ঠিক আছে। এটা এখানে একটু ভালো মতো একটু কাজ করে এই টোকেনটা ইনকাম করে যদি খরচ না করে আপনারা রেখে দেন, ঠিক আছে, প্রায় 1-2 মাস পর। আর এটা অবশ্যই নিশ্চিত থাকেন যে 2021-এর ভিতরে এই টোকেনটার প্রাইস প্রায় $500 হয়ে যাবে। তো বরাবর মতো আবার বলছি, এই প্ল্যাটফর্মটা হলো 100% ডিসেন্ট্রালাইজ মেট্রিক সাইট। ওকে, সো ডিসেন্ট্রালাইজ কি? ডিসেন্ট্রালাইজ হলো এই সাইটের কোনো মালিকানা নেই, কোনো ব্যক্তি দ্বারা এই সাইটটার নিয়ন্ত্রণ করা হয় না। তো এটার কোনো অ্যাডমিন নেই যে আপনার টাকাটা সে মেরে দিবে, এবং উইথড্র দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনি যা ইনকাম করবেন সাথে সাথে আপনার ওয়ালেটে ধরেন বিকাশ এসে পড়বে, কারণ এই সাইটটা ব্লক চেনের উপর পরিচালিত। সো যে এই সাইটটা তৈরি করছে সে ইচ্ছা করলে চাইলেও এই সাইটটা সে কিন্তু আবার ফেরত নিতে পারবে না। সো এখন কথা হলো এটার জয়েন ফি নিয়ে। এখানে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনার মিনিমাম লাগবে 0.05 বিএনবি জয়েন ফি এবং 0.01 বিএনবি লাগবে আপনার গ্যাস ফির জন্য। আর এখানে স্লট রয়েছে মোট 4টি এবং প্রত্যেকটা সারিতে রয়েছে 12টি করে স্লট। অবশ্যই এক্স গোল্ডে রয়েছে মনে হয় 15টি স্লট।
সো এখন আমি দেখাবো এই স্লটগুলো থেকে কিভাবে ইনকাম করবেন। সো রেফার কমিশন কিভাবে আসে, রেফার কমিশনটা হলো আপনার X3 আর X4 এর থেকে আপনার রেফার কমিশনটা আসে। তাহলে চলেন আমরা প্রথমে X3 আর X4 এর ডিটেলসটা জানি, তারপরে আমরা এক্স গোল্ড এবং ট্রিপল এক্স এর ডিটেলসগুলো জানবো। কমিশনটা কিভাবে আসে, ঠিক আছে। তো আপনি যখন এখানে জয়েন করবেন, ঠিক আছে, জয়েন করবেন হলো 0.05 বিএনপি দিয়ে, ঠিক আছে। যখন এখানে জয়েন করবেন তখন আপনার অটোমেটিক দুইটা স্লট ওপেন হয়ে যাবে, একটা হলো X3 আর একটা হলো X4, ঠিক আছে। যখন আপনি এখানে জয়েন করবেন দুইটা স্লট কিন্তু অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। এই দুইটা স্লটই আপনার রেফার কমিশনটা আনে। কীভাবে না আমি বলি। আপনি যখন একজনকে রেফার করালেন, ঠিক আছে, সে কিন্তু তার দুইটা স্লট ওপেন হয়ে যায়, X3 আর X4। যখন তার X3 ওপেন হয় তখন সে এখানে বসে, ঠিক আছে। এখানে বসে তার তো দুইটা স্লট ওপেন হয়, ঠিক আছে, X4ও তো ওপেন হয়, তো X4 এর বসে হলো এখানে, ঠিক আছে। এটা হলো যখন প্রথম আপনি রেফার করেন তো উনি জয়েন করে হলো আপনার 0.05 দিয়ে। আর আপনারা সবাই জানেন এই যে X4 এর যে প্রথম যে দুইটা গড়, ঠিক আছে, এই দুইটা গড়ের ইনকাম কিন্তু আপনার আপলাইন পায়, কিন্তু আপনার আপলাইন পাবে, ঠিক আছে। এই দুইটা গড় কিন্তু আপনি পাবেন এইটা, আবার শেষেরটা কিন্তু পাবেন না। আর 3 নাম্বার গ্লটের কিন্তু ইনকামটা পাবেন, এটা কিন্তু রিইনভেস্ট হয়ে আপনার আপলাইন পাবে, ঠিক আছে। সো দেখেন এই দুইটা গড়ের ইনকাম কিন্তু আপনি পাইতেছেন না। যখন আপনি একটা রেফার করাবেন এখান থেকে কত পাইতেছেন, এই স্লট যেহেতু ওপেন হয় আপনার অর্ধেক করে দুইটা স্লট ওপেন হয়ে যাবে না, 0.25 দুইটা স্লট ওপেন হয়ে যাবে, যেহেতু এটার দাম 0.25। সো আপনি এখান থেকে কত পাইতেছেন, 0.25 পাইতেছেন, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু পাইতেছেন না, এখানে কিন্তু বসছিল, পাইতেছেন না কারণ এটা আপনার আপলাইন পাবে, ঠিক আছে। এখন দ্বিতীয় রেফার আসি সে এখানে বসছে, ঠিক আছে, এখানে বসছে, কিন্তু এই যে এখানেও তো সে বসবে, কিন্তু এই দুইটা যেহেতু পাবেন না, এই দুইটা এখান থেকেও পাইলেন না, এটা আপনার আপলাইন পাইলো, ঠিক আছে। আর এখানে যে বসছে এটা কিন্তু আপনি পাবেন, এখানে আবার পাইবেন আপনার কত, 0.25 বিএনপি পাবেন। তৃতীয় যে রেফারটা করবেন, ঠিক আছে, তৃতীয় রেফার থেকে আপনার X3 থেকে কোনো ইনকাম আসবে না, এই X3 ইনকামটা যাবে আপনার আপলাইনে, মানে রিইনভেস্ট হয়ে যাবে, আর ঘরটা যেন খালি হয়ে যাবে, যেন আপনি আবার রেফার করাইতে পারেন, ঠিক আছে। কিন্তু তৃতীয় যে রেফারটা করাবেন, তৃতীয় রেফার থেকে আপনি X4 এর থেকে আবার ইনকাম পাবেন। কীভাবে পাবেন, প্রথম বললাম যে এই দুইটা থেকে কিন্তু ইনকাম পাবেন না, কিন্তু পরের তিনটা থেকে ইনকাম পাবেন, ঠিক আছে। যেহেতু আপনি তৃতীয় নাম্বার রেফার করেছেন, সো এখানে এই গড়টা কিন্তু ইনকাম পাবেন, আপনি এখান থেকে আবার পাইতেছেন 0.025 বিএনপি পাইতেছেন। এখন দেখেন এই তিনটা রেফার করাইলেন, ঠিক আছে। চতুর্থ নাম্বার যে এই তিনটা রেফার করানোর সাথে সাথে এই গড়গুলো আপনার রিইনভেস্ট হয়ে যাবে, কারণ যখন চতুর্থ নাম্বার রেফার করাবেন তখন কিন্তু এটা ফাঁকা থাকবে, এই সবগুলো ফাঁকা থাকবে, চতুর্থ নাম্বারে বসবে কিন্তু এখানে, ঠিক আছে। আর এই তিনটার ইনকাম কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। এখন দেখেন, তো দেখেন চতুর্থ নাম্বার যে রেফারটা করাবেন সে কিন্তু এখানে বসবে আর এখানে বসবে, তাহলে এখান থেকে কিন্তু আপনি পাইতেছেন 0.025 বিএনপি পাইতেছেন, আর এখান থেকে পাইতেছেন কত, 0. এখান থেকে 0.025 বিএনপি পাইতেছেন, তাহলে কত হইতেছে, এখানে জয়েনই করবে আপনার 0.05 বিএনপি দিয়ে, তার ভিতরে আপনি কত পাইতেছেন, এখানে 25 কত হলো 50, তো আপনি সেই যতদের জয়েন হবে আপনি তত পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো এখন হলো 4 নাম্বার রেফার দিল, ঠিক আছে, 4 নাম্বার এখান থেকে পাইলো, এখানে বসলো আর এখানে বসলো। এখন যে 5 নাম্বার যে রেফারটা আছে, 5 নাম্বার রেফার থেকেও আপনি কত পাবেন, 50 পাবেন, ঠিক আছে। কারণ এই যে এই গড়ের ইনকাম তো আপনি পাবেন, আর 5 নাম্বার তো বসে তো এইটা, ঠিক আছে না, এটাও তো ইনকাম আপনি পাবেন। সো এখান থেকে কত পাবেন, ফুল ইনকাম পাবেন আপনি, ঠিক আছে। তার মানে 4 আর 5 এর ইনকামটা আপনি ফুল পাইতেছেন, কিন্তু
6 নাম্বার যে ইনকামটা আছে 6 নাম্বার ইনকাম, এই 6 নাম্বার ইনকামটা কিন্তু রিইনভেস্ট হয়ে যায়। যে 6 নাম্বারটা তো রিইনভেস্ট হয়ে যাবে, আবার হবে। আর এখানে যে 6 নাম্বারটা আছে এটা কিন্তু রিইনভেস্ট হয়ে গেছে। এখন এটা আপনার আপলাইনেও পাইতে পারে, ঠিক আছে। এখন আপলাইন যা পাবে, এখন আপনার এইটাই হলো আপনার অটো ইনকামটা হয়, ঠিক আছে। এখান থেকেই অটো ইনকামটা আসে, ওভারফ্লোটা যায়। তো আশা করি বুঝাইতে পারছি। এই যে ছয়ভাবে যে গেল, এরকমভাবে প্রতিবারে X3 আর X4 থেকে ইনকামটা আসে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এখন আমি আপনাদেরকে বলবো ফরশেস ট্রিপল এক্সের স্লট থেকে কিভাবে ইনকাম আসে, ঠিক আছে। এখানে সারি রয়েছে 3টি। প্রথম যে 2টা দেখতে পারতেছেন ওই 2টা কিন্তু আপনি পাবেন না, ওই 2টা আপনার আপলাইন পাবে, ঠিক আছে। দ্বিতীয় যে সারিটা দেখতেছেন 4টা ঘর, ঠিক আছে, এই লাইন থেকে আপনি পাবেন 30%। আর তৃতীয় যে সারি দেখতে পারতেছেন ওইখান থেকে আপনি পাবেন 70%। তার মানে একটি স্লট যদি কিনা আপনার 0.025 দিয়ে, তো এটা 70% কিন্তু আপনি পাবেন। তো আশা করি বুঝাইতে পারছি। তো এখন আমি কথা বলবো ফরশেস এক্স গোল্ড এই স্লটটা নিয়ে, ঠিক আছে। সো এটা যারা যারা কাজ করেন অবশ্যই সবাই জানেন এই স্লট থেকে কীভাবে ইনকাম আসে, ঠিক আছে। সো এখানে সারি রয়েছে আপনার কটা, 1টা 2টা 3টা 4টা সারি রয়েছে। প্রথম 2টা তো আপনারা জানেন আপলাইন পায়, ঠিক আছে। আর দ্বিতীয় লাইনে যে 4টা সারি রয়েছে ওই 4টা থেকে আপনি পাবেন 20% করে। এবং তৃতীয় লাইনে যে 8টি ঘর রয়েছে ওই ঘর থেকে পাবেন আপনি 30% করে। এবং তার নিচে যে আপনার 16টি ঘর রয়েছে, 2টি বাদে, 2টি হবে রিইনভেস্ট হয়ে যাবে, এবং 2টি বাদে আর যে ঘরগুলো রয়েছে সেগুলোতে আপনি পাবেন 50% করে। আশা করি আমি X3 X4 এবং 4টি যে স্লট আছে সবগুলো ইনকাম আপনাদেরকে বোঝাইতে পারছি। এখন অনেকে বলতে পারেন এই যে ঘরগুলা যে ভরার পরে যে ইনকামটা হবে, ঠিক আছে। এখন আমার ঘর যদি না ভরে তাহলে আমি ইনকাম কীভাবে পাবো? যারা রেফার করতে পারবেন তাদের তো ঘরগুলো ভরবেই, ঠিক আছে, এটা কনফার্ম ইনকাম পাবেন। আর যাদের ভরবে না তারা কি করবেন? তাদেরও ভরবে, ঠিক আছে। এটা আপনার গ্লোবাল থেকে ভরবে, ঠিক আছে। এখানে কিভাবে ইনকামটা হয়? মূলত এখানে ইনকামটা হয় ভাই স্লটের মাধ্যমে, ঠিক আছে। এখন রেফার কমিশন, তাহলে এটা কি? রেফার করার 2টা কারণ, ঠিক আছে। এক তো হলো আপনার মানে টাকাটা একটু শর্ট ছিল, যে আপনার কাছে টাকা নেই স্লট কেনার, ঠিক আছে, আপনি রেফার করে টাকাটা ইনকাম করে স্লট কিনতে পারলেন। আর দ্বিতীয় কথা হলো যে রেফার কমিশন, এই যে বললাম যে মানে এই স্লটটা কিনলে আপনার এইগুলো আপলাইন পাবে, ওগুলো আপলাইন পাবে, ঠিক আছে না, ওই রকম 2ভাবে ইনকাম আসে, ঠিক আছে, রেফার থেকে। সো সেই জন্য রেফার করার চেষ্টা করবেন। আর যারা রেফার পারেন না, এমন না যে তাদের ঘরগুলো ভরবে না, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছি, অনেক বক বক করে ফেললাম, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। শেষ কথাটা হলো ভাই, আমি আমার নিজের লাভের জন্য যে আপনাদের এখানে জয়েন করব তেমন না কিন্তু, ঠিক আছে। আমি সবাইকে অনুরোধ করব যে X4 এক্স গোল্ড আর নতুন যে স্লটটা আছে ট্রিপল এক্স, এই স্লটগুলো কিনা, ঠিক আছে। X3 যে স্লটটা আছে এটা আপনার কেনার দরকার না ভাই। শুধু শুধু ওখানে টাকাটা নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। অনেকে বলতে পারে আপনি এই X3টা কিনেন, ঠিক আছে, X3 যত স্লট আছে তত কিনেন। তত কিনলে হবে কি, মনে করেন আপনি X3 একটা স্লট কিনলেন, ঠিক আছে। এখন আপনার 10 জন রেফারকে ওই একটা স্লট কিনালেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি হুবহু ওই 10 যে স্লট কিনছে, ঠিক আছে, যত দিয়ে স্লট কিনতে হয় ওই তত ইনকামটা কিন্তু সে তার আপলাইন পাবে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে মানা করব ওই স্লটটা কিনবেন না, কারণ সেখানে গ্লোবালি কোনো অটো যে ইনকামটা আছে সেখানে নাই। সো আমার লাভের জন্য যে আমি ওটা আপনাদের টাকা ফুরাইতে বলবো, আমি এটা এমন না, ঠিক আছে, ওটা আপনাদের কেনার দরকার নাই। সো আপনারা 3টা স্লট কিনবেন, ঠিক আছে, বাকি যে 3টা স্লট আছে ওই 3টা স্লট কিনবেন। সর্বশেষে 2টি কথা বলবো, সেগুলো হলো ভাই একটু মন দিয়ে খেয়াল করবেন। আসলে ভাই অনলাইনে ইনকাম করতে গেলে, ঠিক আছে ভাই, ধোঁকা, আমি জীবনে কম ধোঁকা খাই না ভাই, ঠিক আছে, অনেক ধোঁকা খাইছি। তবু অনেক সাইটে কাজ করছি, ঠিক আছে, বিভিন্ন সাইটে কাজ করছি। দেখা যায় যে 2 দিন পরে স্ক্যাম করে। আসলে এই যে ফার্স্টে যে একটি সাইট, এটি কিন্তু ভাই আজীবনে স্ক্যাম করবে না, ঠিক আছে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে। এখন আপনি একটা বাজার থেকে একটা জুতা কিনে নিয়ে আসলেন, জুতাটা আপনি ঘরে এসে দেখলেন যে ছোটো হয়ে গেছে, মানে ছোটো আপনি কিনতে পারবেন না, ঠিক আছে। কিন্তু
এই যে জুতাটা, এটা কিন্তু আবার আপনার ছোট মানে ছোট কাউকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে না? এমন না যে এই জুতাটা মনে করেন আপনার ফালায় দিতে হবে, এমন কিন্তু না। আপনার যার ছোট আছে তাকে দিয়ে দিতে পারেন, তাই না? তো দেখেন ভাই, আমি এই কারণে এটাই বললাম যে যারা এই প্ল্যাটফর্মে জয়েন হবেন টাকা দিয়ে, ঠিক আছে, আপনার টাকাটা মার যাবে না, একদিন না একদিন আপনার টাকাটা উঠে যাবে, ঠিক আছে? হয়তো কারোর উঠতে একটু তাড়াতাড়ি হবে এবং কারোর উঠতে একটু দেরি হবে, ঠিক আছে না? আর দ্বিতীয় কথা হলো ভাই, এটা নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে? নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার রেফার করার প্রয়োজন। সো এমন না যে রেফার ছাড়া এখানে ইনকাম আছে, ঠিক আছে? রেফার ছাড়াও ইনকাম আছে। ওই যে বললাম যে আমি যে জুতাটা যদিও ছোট হয়, মানে আপনি যদিও এখানে জয়েন করেন, ইনকাম করতে পারেন না, তারপর দেখা যায় যে আপনি না হয় এখানে রেফার করতে না পারেন, মানে প্ল্যান না বুঝেন, অন্য কেউ কি বুঝে না, হয়তো আপনার আপনাকে বলবেন বা আমি এখানে কাজ পারতেছি না বা এরকম কিছু, সো আমার আইডিটা বিক্রি করে দেন, ঠিক আছে? সো আপনার আপলাইনকে বললেন, আপনার না হয়তো অন্য যে পারে, যে ভালো রেফার করাতে পারো বা এইসব প্ল্যান বুঝে সে অন্য কাউকে বিক্রি করে দিল, তাই না? সো তাহলে বোঝা গেল কি যে আপনার যে জুতাটা কিনে আনলেন, সেই জুতাটা কিন্তু ফালানো হয় নাই, ঠিক আছে? একজনকে দেওয়া হয়েছে। সো আমি যত প্ল্যাটফর্মে কাজ করছি কেন ভাই, ঠিক আছে, এই প্ল্যাটফর্মের মতো কোনো আমি একটা সাইডও পাই নাই। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, তো এই যে এই মেট্রিক যে সাইটগুলো আছে এগুলোতে আপনারা সবাই কাজ করেন, ঠিক আছে? আর সবাইকে এটা দেখতেছেন আমি দেশে থাকি, তো এটা আমাদের বাগান। তো কেমন লাগছে বাগানটা আর পানিটা আপনাদেরকে দেখাইলাম, অবশ্য ভালো লাগবে সেই জন্যই। তো অবশ্যই আমার যে নিচের টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে জয়েন হয়ে নেবেন। আমাকে পার্সোনালভাবে মেসেজ করতে পারেন যদি আপনি না বুঝতে পারেন, ঠিক আছে? তো আর কিছু বলার নেই, কি বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামীকাল আপনার শুভ হোক, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।